আসসালামু আলাইকুম। ৩৫তম বিসিএস প্রিলিমিনারি মেন্টাল এবিলিটি প্রশ্ন ব্যাংক সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের এই লার্নিং চ্যানেলের নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিসিএসের প্রশ্ন ব্যাংকগুলো ধারাবাহিকভাবে সলিউশন দিয়ে থাকব। আজকের ক্লাসটি শুরু করা যাক। ৩৫তম বিসিএস প্রিলিমিনারি, এখানে প্রথম যে প্রশ্নগুলো আসছিল মেন্টাল এবিলিটির, সেগুলো আমরা দেখি। ১ নম্বরে বলছে যে ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব। রোগ প্রতিরোধ করা অসম্ভব, এটা অ্যান্সার হবে সচেতনতা। সচেতনতা ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব। ২ নম্বরটা বলা আছে শব্দ অনুপাত দিয়ে বলা আছে কর্ণ, অর্থাৎ শব্দের সিমিলার দেওয়া আছে কর্ণ, মানে শব্দ হচ্ছে কর্ণ মানে কান, শব্দ কানে আসে, তাহলে আলো কোথায় আসে? আলো আমরা জানি চোখে আসে, চক্ষু। ৩ নম্বরটা বলা আছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্ন অনুযায়ী আমরা বের করব প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। ৩ নম্বরটা আমরা যদি সমাধান করি, প্রথমে আমরা এটা বের করতে পারি ৮ ৬৪ আছে, ৭ ৪৯ আছে, এখানে মাঝখানে ১ দেওয়া আছে। এই প্যাটার্নটা খুঁজে বের করতে হলে আমাদের বের করতে পারি হবে ৬৪কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি তাহলে হবে ৮, ৪৯কে যদি আমরা ৭ দিয়ে ভাগ করি তাহলে হবে ৭, এটা বিয়োগ করলে হবে ১। এই পাশে প্যাটার্নটা যদি দেখি আমরা ৩৬কে আমরা যদি ৬ দিয়ে ভাগ করি অ্যান্সার হবে ৬, ২৫কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার হবে ৫, বিয়োগ করলে হয় ১, মাঝখানে ১ আছে। তাহলে আমাদের এই প্যাটার্নটি আমরা একইভাবে করতে পারি, অর্থাৎ ৫৬ ভাগ ৭ হবে ৮, ৩৬ ভাগ ৬ হবে ৬, তাহলে ৮ থেকে ৬ বাদ দিলে ২, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ২। এরপরেরটা বলা আছে প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে। ২, এখানে √9 দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে ৩, ৪, ২৫-এর রুট করলে হবে ৫, তাহলে এখানে হবে ৬। কোন বানানটি শুদ্ধ? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা হিসিকার আছে, শ্রদ্ধাঞ্জলিতে হিসিকার হলে শুদ্ধ হইতো। প্রতিযোগিতা শেষে তা থাকলে দীর্ঘিকার হবে না, হিসিকার হবে। আর এখানে শ্রদ্ধাঞ্জলি বানানে আমরা জানি হিসিকার হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রতিযোগিতা, হিসিকার যেটাতে আছে। কোন বানানটি শুদ্ধ? শ্বশুর বানানটি শুদ্ধ বানানটি আমাদের পড়তে হবে তালবের শৈবযুক্ত তালবের সহসু র, শ্বশুর, এই বানানটি শুদ্ধ। তারপর ৭ নম্বর বলা আছে নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি আয়নায় কী হবে, উল্টে যাবে, তাহলে এটা আর, এটা বোঝা যাচ্ছে এই পাশ থেকে আমাদের হিসাব করবো RELATION, এটা সহজে বোঝা যাচ্ছে রিলেশন। তারা ১২-এর কত শতাংশ হবে? ১৮। আমরা ১২-এর কত শতাংশ, এটা ১৮ হবে, এটা বের করবো। ৮ নম্বরটা ধরি আমরা ১২-এর ১%, এটা হবে ১৮, তাহলে আমরা x এর মান যদি বের করি তাহলে কী হবে, ১৮০০ হবে, এটা গুণ হয়ে যাবে ১৮০০ ভাগ হয়ে যাবে ১২, ১২ দিয়ে যদি ভাগ করি ১২ একে ১২, ৬ শূন্য, ১২ ৫ ৬০, ০ ১৫০, তাহলে আমাদের অ্যান্সার হবে ১৫০। এরপরে আমরা পরের অঙ্কটি যদি দেখি ৯ নম্বর, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? ত্রিভুজ কয়টি আছে আমরা কীভাবে বের করব? এখানে আমরা আগে এটা আঁকি। আমাদের চিত্রটি দেখতে এরকম, এখানে আরেকবার টান দেওয়া আছে। আমাদের এখানে প্রথমে দেখতে হবে একটি করে ত্রিভুজ, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি।
এই যে 1 2 3 4 5 6 7 8 9 9টি ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটি করে ত্রিভুজ হচ্ছে 9টি। 2টি করে ত্রিভুজ তৈরি হয়েছে, 2টি ত্রিভুজ মিলে একটি হয়েছে। এরকম ত্রিভুজ কয়টি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা একটা, এখানে একটা। তাহলে আমরা যদি হিসাব করি 1, এই দুটো মিলে একটা, 2 3 4 5 6 7 8, 2টি করে ত্রিভুজ হচ্ছে 8টি। 3টি করে ত্রিভুজ মিলে যদি ত্রিভুজ দেখি আমরা 1 2 3, 3টি করে ত্রিভুজ মিলে 1 2 3, 3টি করে ত্রিভুজ মিলে এখানে ত্রিভুজ তৈরি হয় না। 4টি করে যদি দেখি 1 2 3 4, 1 2 3 4, 4টি করে এখানে ত্রিভুজ হচ্ছে না। এক দুই তিন চার, 4টি করে ত্রিভুজ, যে এটা হচ্ছে একটা। তারপর যদি আমরা দেখি 1 2 3 4, এই যে এই পাশে একটা হচ্ছে। তো 4টি করে ত্রিভুজ হচ্ছে 2টি, আর সবটা মিলে হচ্ছে একটি। তাহলে এখানে কত হচ্ছে? 9 8 17 18 19 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20টি। এরপরে আমরা 10 নাম্বারটা যদি দেখি, 10 নাম্বারটা বলা আছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। 10 নাম্বারটা যে অঙ্কটি আছে, যে 1 2 3 4, একটি করে ত্রিভুজ আছে 4টি, 2টি করে ত্রিভুজ আছে 2টি। তাহলে 4 2 কত হলো? 4 2 6। 3টি করে ত্রিভুজ 1 2 3 4 5 6 7। আচ্ছা, 2টি করে ত্রিভুজ আছে এখানে 3টি, 4টি 3টি আর সম্পূর্ণটাই একটি। তাহলে মোট ত্রিভুজ হচ্ছে এখানে 8টি। তাহলে অ্যান্সার হবে 8। তারপরে যে অঙ্কটি দেওয়া আছে 11 নম্বর মেন্টাল এবিলিটিতে, 0.03 0.006 0.007, এটা গুণ করা খুব সহজ। আমরা দেখব দশমিকের উপর কয়টা অঙ্ক, 1 2 3 1 2 3 1 2 3 3 6 আর 2 8। তাহলে দশমিকের পর 8টা অঙ্ক হবে এবং গুণ করতে হবে। 3 6 18, 18 আর 7 গুণ করলে হবে 7 8 56, হাতে 5, 7 1 7 আর 5 12 126। অর্থাৎ শেষে 126 থাকবে এবং 8টি অঙ্ক থাকবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। তারপরে অঙ্কটা যদি দেখি আমরা 12 নম্বর, 7 ভাগ প্রশ্নচিহ্ন, প্রশ্নচিহ্ন ভাগ হচ্ছে 343। তাহলে আমাদের এটা বের করতে হলে আমরা এটা যদি x ধরে নিই প্রশ্নচিহ্নটা, তাহলে কী হবে? আমাদের কোণাকোণি গুণ করলে x স্কোয়ার হবে, 343 আর 7 গুণ করলে হবে 7 গুণ 343। এখন আমাদের এই x স্কোয়ারটাকে আমরা যদি রুট করি, মানে x বের করি, তাহলে রুট ওভার হবে 7 গুণ 343। রুট ওভার 7 গুণ 343কে আমরা কী লিখতে পারি? 343 আমরা জানি 7 গুণ 7 গুণ 7, 7 কিউব। এটা জোড়া জোড়া যদি করি আমরা, তাহলে এখান থেকে একটা 7, এখান থেকে একটা 7, অর্থাৎ 7 গুণ 7 পাবো আমরা। এখানে 7 স্কোয়ার, এখানে 7 স্কোয়ার পাচ্ছি, 7 স্কোয়ার 7 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 49 স্কোয়ার, যেটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এটা হচ্ছে 49 হবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার 49। তারপর 13 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, 1 2 8 48 384, পরেরটা কত? এখানে প্যাটার্নটা খুঁজে আমাদের বের করতে হবে। 1, এটার দ্বিগুণ হচ্ছে 2, 2 এর 4 গুণ হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 2 গুণ, এটা হচ্ছে 4 গুণ, পরেরটা হবে 6 গুণ 8 6 48, তারপরটা কত গুণ হবে? তাহলে 8 গুণ, 48-এর 8 গুণ করলে হবে 384, 384, তাহলে 10 গুণ করতে হবে।
পরেরটা করতে গেলে 10 গুণ হবে। 384 10 গুণ কত হবে? 384 এটা 10 গুণ হবে 384 সাথে একটা শূন্য বসে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে গ। আপনার কাছে 5টি আধুলি 8টি সিকি আছে, আর কয়টি পয়সায় 10 পয়সার মুদ্রা মিলে মোট 5 টাকা হবে? তাহলে এখানে 5টি আধুলি, আধুলি মানে 50 পয়সা, তাহলে 5টি আধুলি 50 পয়সা 5টি হচ্ছে 2.5 টাকা, 2.5 টাকা। 8টি সিকি, সিকি মানে হচ্ছে 25 পয়সা, কয়টি? 8টি, 8 25 200 অর্থাৎ 2 টাকা, তাই 2 টাকা 2.5 টাকা মিলে 4.5 টাকা। আর 10 পয়সার মুদ্রা কয়টা নিব? তাহলে 4.5 টাকা যেহেতু হয়ে গেছে 50 পয়সা করা লাগবে, আর তাহলে 50 পয়সা আমাদের করতে গেলে 10 পয়সার 5টি মুদ্রা লাগবে, কয়টি? 5টি 10 পয়সা, তাহলে অ্যান্সার হবে 5। তারপরে যে প্রশ্নটা এটা বলা আছে, কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, এই অবস্থায় কী করবেন? ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন, বিয়ে বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবেন, পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন? তিনটাই হবে না, হবে কোনটা? আপনার কাছাকাছি যারা আছে তাদের পরামর্শ নেবেন, কাছাকাছি বিজ্ঞ মানুষদের পরামর্শ নিতে হবে। এর পরবর্তী ক্লাসে আমরা 36তম প্রিলিমিনারি বিসিএস এর মেন্টাল এবিলিটির সলিউশন ক্লাস নিয়ে আসবো। ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পেতে এবং নিয়মিত পেতে নোটিফিকেশন যাতে সহজে পেয়ে যান এবং ক্লাসগুলো সহজে করতে পারেন, তার জন্য হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।